এবং কিছু প্রসাধনী পেয়েছিলাম যেটা বাংলাদেশে অনুমোদন নেই এবং নিষিদ্ধ প্রোডাক্ট হিসেবে চিহ্নিত। এই প্রেক্ষিতে আমরা ফিজন কমকে 50,000 টাকা জরিমানা করেছি। আপনার তো নির্দেশনা দিয়েছেন তাদেরকে আমাদের মিটিং এর প্রেক্ষিতে কি নির্দেশনা দিয়েছেন? সামনে ঈদের মৌসুম, আমরা ঈদের মৌসুমের ইয়েতে আপনার ভোক্তাধিকার বিভাগ কার্যালয় এবং সিলেট জেলা কার্যালয় থেকে বিভিন্ন শপিং মল অভিযান করতেছি এবং আপনার বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকানে অভিযান করতেছি। তো আজকে আমরা পূর্ব জিন্দাবাজারে প্রথমে গিয়েছিলাম ফিজান কং, আপনার যে শাখাটা আছে ওখানে গিয়ে আমরা আমাদের খাদ্যে কিছু পেয়েছিলাম। হাইড্রোজ ব্যবহার করতেছে যেটা আপনার সরকার নিষিদ্ধ, এটা জিলাপিতে ব্যবহার করা যাবে না, এবং ওনারা তেল যেটা ব্যবহার করতেছে সেটা পুরা তেল, এবং কিছু প্রসাধনী পেয়েছিলাম যেটা বাংলাদেশে অনুমোদন নেই এবং নিষিদ্ধ প্রোডাক্ট হিসেবে চিহ্নিত। এই প্রেক্ষিতে আমরা ফিজন কমকে 50,000 টাকা জরিমানা করেছি। এরপরে আমরা পূর্ব জিন্দাবাদ বিভিন্ন শপিং সেন্টারে বিভিন্ন শোরুমে গিয়েছি। আপনার সেক্ষেত্রে আমরা যেটা এখানে দেখতেছি আর কি, আপনারা জানেন যে ভোক্তাধিকার এই অভিযানের পূর্বে বিভিন্ন সময় ব্যবসায়ী সমিতির সাথে মিটিং করে আপনার ঈদ পূর্বে আমরা ঈদের আগে আমরা এই স্থানীয় যে ব্যবসায়ী সমিতি আছে, আমাদের সাথে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সাহেব আছেন, ওনাদের নিয়ে আমরা একটা মিটিংয়ে বসেছিলাম যে আমরা কি কি বিষয়ে আপনার ঈদের সময় অভিযান পরিচালনা করি। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে পোশাক যেগুলো বাংলাদেশে আমদানি হয়, আমদানিকৃত পোশাকে যে সঠিক যে সোর্স যেটা ধরেন আপনি যেখান থেকে নিয়ে এসেছেন ওইটার যে আপনার আমদানির যে যথাযথ কাগজপত্রের দোকানে সংরক্ষণ করা লাগবে, এবং মূল্য নির্ধারণের যে বিষয়টা এটা যেহেতু আমদানিকারক এটা নির্ধারণ করে রাখে, সেক্ষেত্রে একটা বিজ্ঞপ্তি ছিল, কোনো বিজ্ঞপ্তি ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের যে পোশাকের আমদানির প্রপার তথ্য আপনার পণ্যে টাকা লাগবে এবং প্রপার যে ডকুমেন্ট এটা আপনার দোকানে সংরক্ষণ করা লাগবে। সেক্ষেত্রে আমরা আজকে বিভিন্ন এই দোকানে আজকে আপনার সাথে ছিলেন এই অভিযান পরিচালনা করেছি। সেক্ষেত্রে দুইটা প্রতিষ্ঠানকে আমরা 30,000 টাকা জরিমানা করেছি যে ওনারা লেবেল ব্যবহার করতেছে চায়না, থাইল্যান্ড কিংবা বাইরের দেশের প্রোডাক্টের, কিন্তু ওনারা কোনো প্রকার কাগজ দেখা নাই, এবং ওনারা আমার কাছে স্বীকারও করেছে যে ওনারা বিদেশি প্রোডাক্টগুলো বিক্রি করতেছে আর কি। তো এটা আমাদের ভোক্তাধিকার আইনের 44 দ্বারা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারিত করার আওতা করে। সেক্ষেত্রে আমরা 44 দ্বারা অভিযোগ আমলে নিয়ে দুইটা প্রতিষ্ঠানকে আপনার 30,000 টাকা জরিমানা করেছি। এবং আমাদের সাথে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় যে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সাহেব আছেন, ওনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আজকের মধ্যে ওনারা এই প্রতিটা দোকানে ওনাদের সমিতির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে যাদের কাছে বিদেশি প্রোডাক্টগুলো বিক্রি করতেছে প্রপার ডকুমেন্ট রাখার জন্য, যদি না থাকে সেক্ষেত্রে ওনারা ঘোষণা দিয়ে বিক্রি করবে যে ওনাদের দোকানে শুধুমাত্র দেশীয় প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এই অভিযান কি ধারাবাহিক থাকবে? হ্যাঁ, আপনারা জানেন ভোক্তাধিকার প্রতিদিন অভিযানে বের হয়। আমরা শুধু পোশাক কিংবা শৌখিন পণ্য নিয়ে অভিযান করি না, আমরা নিত্য প্রয়োজনীয় অভিযান করি। আমরা ধরেন কাঁচা বাজার, খুচরা বাজার কিংবা পোলট্রি ফার্ম, গ্যাস সব কিছু অভিযান করি। আমরা প্রতিদিন আমাদের অভিযান চলমান, আর জনস্বার্থে ভোক্তাধিকারের অভিযান চলমান থাকে। নিয়ে প্রত্যেকটা দোকানে দোকানে এইটা অ্যালাউন্স করো, যেটা দেশি পণ্য হলে দেশি পণ্য, বিদেশি পণ্য হলে আমি একটু বলেছেন, আপনি ওই দিন আপনাদের মিটিং বলছিলাম, মিটিংটা চেয়ারছিলাম আমি বলেছি আপনাদের যে কোনো প্রতিষ্ঠান জরিমানা করা আমাদের উদ্দেশ্য না, এবং আমাদের কাজ হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশের ভোক্তাধিকার একমাত্র প্রতিষ্ঠান যে অভিযানের আগে মিটিং করে, মানে আজ মিটিং করছিল আমরা গ্রুপে, আমরা পূর্ব জিন্দাবাজার সড়ক এবং কুমারপাড়া আমরা 3 সমিতি তাদের সাথে বসছিলাম। স্যার যে কথা বলছে আসলে এই সময় কথা বলে দিচ্ছি যে আমরা হাঁটতে চাই, জিততে চাই না, মানে দোকানদাররা জিতে যাক আমরা হেরে যাই, এটা উনি শেষ কথায় উনি বলছিল। আসলে আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীকে এটা জিনিস ইনফর্ম করা হয়েছে। এখন যদি বলেন যে আমি জানি না, সেটা হয়তো ঠিক না, আমাদের গ্রুপে দেওয়া আছে, এবং আমি দূর যাই সবাইকে বলছি। আর এখন তাৎক্ষণিক যে ঈদের যেহেতু রমজান ঈদটার সামনে আর আছে আর 10 দিন, স্যাররা বলছি যদি কোনো বিদেশি পণ্য থাকেও এটা হাইড করে দিতে, কোনো প্রপারলি ডকুমেন্ট নাও থাকে, মানে ওপেন দেখাতে না পারে, তুমি আপনার এখানে সাইনবোর্ড নিচ্ছে আপনি বড় করে লিখে দেন যে আমার এখানে দেশি পণ্য। তো আমি এখনই ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবো, যারা বিদেশি আছে দেশি পণ্য হিসেবে আপনাকে সাইনবোর্ডে দিতে পারবেন ইনশাল্লাহ। গ্রুপের সবাই ব্যবসায়ীকে বলছি এটা বাস্তবায়ন করার জন্য ব্যাপার, যদি ইম্পোর্টের কোনো চায়না, ইন্ডিয়ান কোনো মাল যদি উনি বিক্রি করে, উনি কাগজ পেপারসগুলো রাখার জন্য বলছি, অবশ্যই প্রত্যেক দোকানে বলে দেওয়া হয়েছে, গ্রুপে বলা আছে। আমি আপাতত এগুলো আমি চাইলে বলছি, আমি তো যেহেতু আমার এগুলো বেশি পড়ি না। থ্যাংক ইউ।